এখন মানুষ ভালোবাসে কিসের জন্যে? যদি ইমানের জন্যে, তাকওয়ার জন্যে, তাহলে কোন দুনিয়ার জন্যে, ফায়দা লুটার জন্যে, তাকে দিয়ে ব্যবসা করার জন্যে, ধান্দা করার জন্যে, তাহলে তো আর ওয়ালি হবে না। হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন কে ওয়ালি বলে দিচ্ছেন, এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুই প্রকার ওয়ালির কথা বলেছেন। কয় প্রকার? একটা হলো আউলিয়াউর রহমান, আল্লাহর ওয়ালি যারা, আল্লাহ যাদেরকে ভালোবাসে। আর একটা হলো কি আউলিয়াউশ শয়তান, যারা শয়তানের বন্ধু। তাহলে আমাদেরকে জানতে হবে আল্লাহর ওয়ালিকে আর শয়তানের ওয়ালিকে। আল্লাহর কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৬২ নম্বর থেকে নিয়ে ৬৪ নম্বর আয়াতে আল্লাহর ওয়ালিদের কথা বলছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর ওয়ালি, এদের কোনো ভয় নাই আখিরাতে, এবং দুনিয়াতে তাদের কোনো টেনশন নেই। কারা আল্লাহর ওয়ালি? আল্লাহ নিজেই বলছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীরু যারা। তাহলে প্রত্যেকটি মুমিন মুত্তাকি মানুষই কি আল্লাহর ওয়ালি। আর যে মুমিন হবে তাকে মুত্তাকি হতে হবে, হবে না? নাই। মুত্তাকি কাকে বলে? যে আল্লাহর আদেশ নিষেধ মান্য করে চলে, পালন করে, আদেশগুলি পালন করে, নিষেধগুলি ত্যাগ করে, তার জীবনের প্রতিটি জিনিসকে রাসূলের সুন্নতের দ্বারা মিলিয়ে নেয়। এজন্যে যদি কেউ হাওয়া দিয়ে উড়ে, পানির উপর দিয়ে হাঁটে, সাধারণ মানুষ মনে করবে কি আল্লাহর ওয়ালি, ঠিক না? কারামত। কিন্তু ইমাম গাজ্জালী বলেন, যদি দেখো যে ওই লোকটি রাসূলের সুন্নতের বিন্দু পরিমাণ উল্টো চলে, তাহলে ফাআলাম আন্নাহু শাইতান, তাহলে সে কি? ইবলিস শয়তান। ওই ইবলিস শয়তানের জন্য হাওয়ায় চলা সম্ভব কিনা? পানিতে, হাওয়াতে উড়া, পানিতে চলা সম্ভব না? সম্ভব না। কিন্তু কোন মানুষ পানি দিয়ে চলবে, হাওয়া দিয়ে উড়বে, এটা সম্ভব না। এটা কি? অসম্ভব। আর কারামত যদি হয়, কারামত মানে কি? সম্মান। কারামা মানে সম্মান। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ওয়ালি যারা, তাদেরকে আল্লাহ সম্মানিত করেন এমন কিছু অলৌকিক জিনিস দিয়ে। করেন কে? তাহলে আল্লাহ ঘটান নাকি ওয়ালি নিজেই ঘটাতে পারবে? যদি কোন ওয়ালি নিজেই ঘটাতে পারে, তাহলে বুঝতে হবে শয়তান। কারণ এই ধরনের অলৌকিক করা সম্ভব কার? শয়তানের, কোন মানুষের না। তাহলে কারামাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দান করেন তার ওয়ালি, এবং প্রত্যেকটা মুমিন মুত্তাকি ওয়ালি। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধুকে আল্লাহ। তাহলে যারা প্রতিটি এখানে আল্লাহ বলছেন সূরা ইউনূসের ৬৩ নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের মধ্যে ঈমান এবং তাকওয়া। ঈমান, যাদের ভিতরে কি? ঈমান রয়েছে, সঠিক ঈমান, বাতিল ঈমান না, কুফরি ঈমান না। এবং তাকওয়া রয়েছে। তাকওয়া মানে কি? আল্লাহ ও রাসূলের কোরআন ও সুন্নাহর সমস্ত আদেশ মানে এবং নিষেধ ত্যাগ করে। যা কিছু করে এবং ছাড়ে কার জন্যে? আল্লাহর জন্য। এবং পদ্ধতিটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাকি যার যার তরিকার, যার যার বুজুর্গ, যার যার খানকা? তাহলেও কি মুত্তাকি হবে? কখনই না। তাহলে মনে রাখতে হবে, এই হলো আল্লাহর ওয়ালি হওয়ার জন্য দুইটা শর্ত, একটা ঈমান আর একটা তাকওয়া। তাহলে ওয়ালি হওয়ার জন্য আরব হতে হবে কি? আল্লাহ বলছেন আহলে বাইতের হতে হবে, বড় পীর হইতে হবে, বড় আলেম হতে হবে? যে কোনো মুমিন বান্দা আল্লাহর ওয়ালি।